যে এক গণতন্ত্র আরেক গণতন্ত্রকে বলতেছে যে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আসলে মূলত এটাই সত্য। হ্যাঁ, ইসলাম গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না। কারণ গণতন্ত্র হচ্ছে এটা কুফরি মতবাদ। এটা কোনো মুসলমানের মতবাদ হতে পারে না। এটা দ্বীনের কোনো মতবাদ হতে পারে না। এটা নিঃসন্দেহে একটা কুফরি মতবাদ। সুতরাং এক গণতন্ত্র আরেক গণতন্ত্রকে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না এরকমটা বলার কোনো অবকাশ রাখে না। মূলত কারো দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। উভয়জনই কুফরির ভিতরে রয়েছে, কুফরি তন্ত্রমন্ত্রের ভিতরে রয়েছে। সুতরাং রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আশা করি সকলেই ভালো আছেন। আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বিষয়টি হচ্ছে বর্তমান অনলাইন অফলাইনে একটা বিষয় খুব বেশি দেখা যাচ্ছে, যেটা এক ইসলামিক গণতন্ত্র দল আর এক ইসলামিক গণতন্ত্র দলকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইতেছে। বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, কমেন্ট করতেছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, চরমোনাই জামাতে ইসলামের ত্রুটি-বিচ্ছুতিগুলো খুঁজে, খুঁজে বের করে তাদের চর্চা গাইতেছে। আবার জামাতে ইসলাম চরমোনাই ত্রুটিগুলো বের করে চর্চা গাইতেছে। বিষয়টি অনেকটা কেমন যেন এরকম হয়ে গেল। আমরা সবাই জানি নামাজে দাঁড়ায়া কথা বলা নিষেধ। এখন নামাজে দাঁড়াইছে, একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় আরেকজনের সাথে নামাজের ভিতরে কথা বলতেছে। পাশ থেকে আরেকজন নামাজে দাঁড়ানো অবস্থায় সে বলতেছে, এই ভাই নামাজের ভিতরে কথা বলা লাগে না, নামাজের ভিতরে কথা বলিও না। বিষয়টা অনেকটা এরকম হাস্যকর হয়ে গেছে যে এক গণতন্ত্র আরেক গণতন্ত্রকে বলতেছে যে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আসলে মূলত এটাই সত্য। হ্যাঁ, ইসলাম গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না। কারণ গণতন্ত্র হচ্ছে এটা কুফরি মতবাদ। এটা কোনো মুসলমানের মতবাদ হতে পারে না। এটা দ্বীনের কোনো মতবাদ হতে পারে না। এটা নিঃসন্দেহে একটা কুফরি মতবাদ। সুতরাং এক গণতন্ত্র আরেক গণতন্ত্রকে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না এরকমটা বলার কোনো অবকাশ রাখে না। মূলত কারো দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। উভয়জনই কুফরির ভিতরে রয়েছে, কুফরি তন্ত্রমন্ত্রের ভিতরে রয়েছে। সুতরাং আমি সকলকেই বলবো এই সমস্ত তন্ত্রমন্ত্র ছেড়ে চলে আসেন প্রকৃত খেলাফত বাস্তবায়নের জন্য। যে আমাদের সামনে নবমী মানহাজ রয়েছে সেই মানহাজকে আঁকড়ে ধরেন এবং দিনকে বিজয় করার শপথ গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত দিন বোঝার তৌফিক দান করুক।